আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমি এই মুহূর্তে আজকে ময়মনসিংহ বোর্ডের যে ম্যাথমেটিক এক্সামটা হয়েছে সেই গণিতের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। সো আমি অ্যান্সারগুলোতে আমি এই মুহূর্তে আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। সো এখানে যদি তোমাদের কাছে যদি কিছু অ্যান্সার যদি ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করবে। আমি আবার নেক্সট ক্লাসে সেটা কমেন্ট করে সেটার উত্তরটা অবশ্যই আনবো। সো আজকের অ্যান্সারটা দেখো, আমার হাতে রয়েছে ঘ সেট। সো এখানে ঘ সেটের অ্যান্সারটা দিচ্ছি আমি, আর এখান থেকে তোমরা ক, খ, গ এবং প্রত্যেকটা সেটের অ্যান্সারটা এটার সাথে ম্যাচ করে নেবা, কেমন? ওকে। সো শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে ঘ সেটের অ্যান্সারের 1 নম্বরে হচ্ছে ক, তারপরে হচ্ছে এখানে নাম্বার 2, এটার অ্যান্সার হবে আমাদের খ অর্থাৎ 9। এরপরে নাম্বার 3-এর উত্তর হচ্ছে আমাদের খ অর্থাৎ এটার অ্যান্সার হবে ঘ নাম্বার, ঠিক আছে? অ্যান্সার হবে ঘ নাম্বার, হচ্ছে 24.44, ঠিক আছে শিক্ষার্থীরা? তারপর নাম্বার 4, এটার অ্যান্সার হবে আমাদের ক নাম্বার অর্থাৎ হচ্ছে 1 ও 2। তারপর নাম্বার 5, এটার অ্যান্সার হবে আমাদের গ অর্থাৎ হচ্ছে 4√3। এরপর নাম্বার 6, এটার অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বার অর্থাৎ এখানে 360 ডিগ্রি। ওকে, এরপরে যাও, এখানে প্রশ্ন নম্বর 7, এটার অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার অর্থাৎ 1 + 2 + 3 প্লাস প্লাস হচ্ছে আমাদের n হোল টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল হচ্ছে 441, এটা হবে রাইট অ্যান্সার। এরপরে যাও নাম্বার 7, এটার অ্যান্সার হচ্ছে আমাদের খ অর্থাৎ 6। এরপরে নাম্বার যাও 9, এটার অ্যান্সার হচ্ছে যে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, সেটা হচ্ছে আমাদের ক অর্থাৎ সূক্ষ্ম কোণ। 100% রাইট এই অ্যান্সারগুলা। এরপরে নাম্বার 10, এটার অ্যান্সার হবে আমাদের খ অর্থাৎ 7। তারপরে নাম্বার হচ্ছে 11, এটার অ্যান্সার হবে আমাদের অর্থাৎ ক, এটার অ্যান্সার হবে আমাদের 7। এরপরে 12, এটার অ্যান্সার হচ্ছে আমাদের খ, এটাও 7। প্রশ্ন করছে যে এর সমান হচ্ছে 5abc এবং আমাদের এখানে বি সমান রয়েছে 3cd হলে a - b এর প্রকৃত উপসেট হচ্ছে আমাদের 7। ওকে, এরপর নাম্বার হচ্ছে 13 যাও, এটার অ্যান্সার হবে আমাদের ক অর্থাৎ উপরে 11 থাকবে আর নিচে হচ্ছে 90 অর্থাৎ 11/19। এরপরে নাম্বার 14, এটার অ্যান্সার হচ্ছে আমাদের ঘ অর্থাৎ 3√, এখানে আমাদের থাকবে 125। ওকে, এরপরে যাও হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 15, এটার অ্যান্সার হচ্ছে আমাদের প্রশ্ন 15 অ্যান্সার হচ্ছে আমাদের ঘ অর্থাৎ 6,0। তারপর নাম্বার 16, অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ 20:20। এরপরে নাম্বার 17, এটার অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ হচ্ছে আমাদের 8। নাম্বার 18-র অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বার অর্থাৎ বড় ঘ অর্থাৎ -5/2। এরপরে নাম্বার 19-এর অ্যান্সার হচ্ছে আমাদের বড় ঘ, এটা হচ্ছে 70 PQ। তারপর নাম্বার 20-এর অ্যান্সার হচ্ছে আমাদের খ 0,-2। তারপরে নাম্বার 21-এর অ্যান্সার হচ্ছে ক নাম্বার শুধু -2। নাম্বার 22-এর অ্যান্সার হচ্ছে আমাদের গ অর্থাৎ 4/3। নাম্বার 23-এর অ্যান্সার হচ্ছে ক নাম্বার 1 ও 2। ওকে শিক্ষার্থীরা, তারপরে নাম্বার 24, এটার অ্যান্সার হচ্ছে আমাদের গ অর্থাৎ 30 ডিগ্রি। এরপরে নাম্বার আমাদের হচ্ছে 25, এটার অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ 130 ডিগ্রি। নাম্বার 26, এটার অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ 1 ও 2। নাম্বার হচ্ছে 27, এটার অ্যান্সার হচ্ছে আমাদের এটা গ নাম্বার অর্থ অ্যান্সার হচ্ছে √x² - 1। তারপরে নাম্বার 28, এটার অ্যান্সার হচ্ছে 3/2 অর্থাৎ ঘ নাম্বার। নাম্বার 29, অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ 2a²। ওকে, তারপর নাম্বার 30 অর্থাৎ সর্বশেষ অ্যান্সার হচ্ছে শিক্ষার্থীরা আমাদের খ অর্থাৎ 70 ডিগ্রি। আশা করি শিক্ষার্থীদের আজকের এমসিকিউটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করে দিবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।